শুভ সকাল। মাই ডিজিটাল ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ছিল রবিবারের সকাল, আর রবিবার মানেই বাজার হাট এগুলো তো হবেই। তাই দেখতে পাচ্ছ গোলুর বাবা সকাল সকাল সানডে মার্কেট থেকে নিয়ে চলে এসছে নানা ধরনের সবজি, লাল শাক, ঝিঙে, আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম। ব্যাঙ্গালোরে দেশি মুরগির ডিম পাওয়া যাবে, এটাও অবাক ব্যাপার। আর এটা একটা পিসের দামই ছিল 15 টাকা। অন্যদিকে থলেতে ছিল মিষ্টি আলু, ছিল বিনস, ভেন্ডি, তারপর এদিকে দেখতে পাচ্ছ ছিল করলা, নানা ধরনের সবজি ছিল গাজর। আর এই সাইডে গোলুর বাবা নিয়ে এসেছিল আম। তবে এখানকার আমগুলো কিন্তু অতটা ভালো স্বাদ না। আর দেখতে পাচ্ছ এখানে আছে বাঁধাকপি। বাঁধাকপিটা একদম সতেজ ছিল। তারপরে ছিল ঘি করলা, শিম, সব সবজিগুলোই একদম সতেজ আর একদম সবুজ। আমের থলের ভিতরে মৌসাম্বি, নাশপাতি সব ছিল। আমি তো ভালো করে দেখিনি, গোলুর বাবা বলাতে আমি আবার প্যাকেট খুলে দেখলাম, হ্যাঁ সবই আছে। তো এইগুলো ছিল সানডে মার্কেটের হাট, একদম সতেজ সবুজ তাজা সবজি। আর দেখতে পাচ্ছ এদিকে যে জিনিসগুলো আনা হয়েছিল, এগুলো আনা হয়েছিল অনলাইনে আনা হয়েছিল পাউরুটি, দুধ, হলে আলু, পেঁয়াজ, আর আনা হয়েছিল কলা, আনা হয়েছিল কারি পাতা, আর এই সাইডে আনা হয়েছিল এক প্যাকেট চিনি, কাঁচকলা, পেঁপে, এই সব আনা হয়েছিল অনলাইনে। যা, মাশরুমটা তো ভুলে গেলাম, মাশরুমটাও অনলাইনেই আনা হয়েছিল। হাট থেকে সব সবজি কিনে ফিরে গোলুর বাবা এক্ষুনি বসে পড়লো মেয়ের নখ কাটতে। আসলে মেয়ে এখন ঘুমাচ্ছে, উঠলে আর নখ কাটাই যাবে না, তাই তাড়াতাড়ি নখ কেটে ফেললো। কাটানো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই সবজিগুলো সব গোলুর বাবা সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছে। সব কিছু দেখতে পাচ্ছ, এই পাউরুটি, কারি পাতা আর সবজি সব গোলুর বাবা একদম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। গোলুর বাবার কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, সত্যি। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আসলে মাছের ডিমের পকোড়া বানাবো ভেবেছিলাম আজকে, তাই মাছের ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কারি পাতা কুচি, লঙ্কা কুচি, আদার রস, আর রস, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো আর অল্প মুড়ি দিয়ে আমি ভালো করে মাছের ডিমটা মাখিয়ে নিলাম। মুড়ি দিলে একটু মাছের ডিমের বড়াটা মচমচে হয়, তাই আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটা লোহার কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর মাছের ডিমগুলো গরম তেলে আমি একদম ছেড়ে দিলাম। এদিকে গোলুর বাবা অনলাইনে এই ক্লিপগুলো অর্ডার দিয়েছিল বক্সগুলোতে লাগাবে বলে। গোলু সবসময় এই বক্সগুলো খুলবে আর কিছু না কিছু ও বার করতেই থাকবে। গোলুর বাবা বক্সগুলোতে ক্লিপগুলো লাগিয়ে দিল। এদিকে আমার মাছের ডিমের বড়া হয়েই গেছে, দেখো একদম লাল লাল হয়েছে। আর আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে গোলুর ভাত বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে চিকেন ভাত। মাছের ডিমের বড়া তো হয়েই গেছে। কার কার মাছের ডিমের বড়া খুবই প্রিয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এদিকেও বানাবো বলে আমি চালে হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা আর ঘি আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর হাঁড়িতে একটু সাদা তেলে গরম মশলাগুলো দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপর চালটাকে আমি কাজু, কিশমিশ আর তেজপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আসলে এরকমভাবে যদি পোলাও বানানো হয় না, পোলাওটা খুব ঝরঝরে হয়। এরপর দেখতে পাচ্ছ আমি হাঁড়িতে চালটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে যাবার পর আমি পরিমাণ মতো জল দিয়ে আর একদম অল্প আঁচে আমি ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে গোলুর চিকেন ভাতও রেডি। আমি খুবই সিম্পলভাবে এটা করি। আর দেখতে পাচ্ছ আমার পোলাও রেডি হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনুতে ছিল পোলাও, মাছের ডিমের বড়া আর ছিল চিকেনের ঝোল। আর পোলাও হচ্ছে গোলুর বাবার অত্যন্ত প্রিয়, আর পোলাওটা কিন্তু হেব্বি খেতেও হয়েছিল। তারপর আজকে বাজারে গোলুর বাবা যে আমগুলো নিয়ে এসেছিল সেই আমটাও আমি কেটে দিলাম। আর ভালো করে আমি লাঞ্চের থালিটা সাজিয়ে দিলাম। আসলে থালাতে যদি সুন্দর করে খাবার সাজানো থাকে না, সেটা দেখেও তৃপ্তি হয় আর খেয়েও তৃপ্তি হয়। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দুপুরের দিকে আমি একটা নাশপাতি কেটেছিলাম গোলুকে খাওয়াবো বলে। আর গোলু এই প্রথম নাশপাতি খাবে, তাই আমি ভালো করে ছুলে দিয়ে গোলুকে দিলাম। আর দেখতে পাচ্ছ গোলু কি সুন্দর ধরেছে। তারপর দেখো ও এবার খাবে কি খাবে না সেটাই এখন দেখার পালা। দেখো কি সুন্দর খাচ্ছে। আর এটা ও খেয়ে অনেকটাই শেষ করে দিয়েছিল জানো তো। আর ওর এই নাশপাতিটা খেতে দারুণ লেগেছিল। তারপর আমি ওকে একটা আমও দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর আমের আটি খাচ্ছে।
ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা। নাশপাতিটা কিন্তু দারুণ মিষ্টি ছিল, আর বাকি যে নাশপাতিটা পড়েছিল সেটা আমি ভাবলাম নাশপাতি মাখা করব। তাই আমি নাশপাতিটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম, তারপর দিলাম নুন, তারপরে দিলাম আমি কারি পাতা কুচি কুচি করে, তারপরে আমি দিলাম একটু চাট মশলা, তারপর আমি দিলাম একটা লঙ্কা জানো তো শুকনো করে আমি, আর দিলাম কাসুন্দি। তারপরে আমি ভালো করে মাখালাম, আর এটা জানো তো আমার ফার্স্ট টাইম। এর আগে আমি কোনোদিনও নাশপাতি মাখা খাইনি। তোমরা কে কে নাশপাতি মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখতে পাচ্ছ এরপরে আমি নাশপাতিটাকে ভালো করে মাখিয়ে নিলাম, আর একটু টেস্ট করে দেখা যাক। সত্যি বলতে আমার কিন্তু ভালোই লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ তোমরা সবাই পাশে থেকো। গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা।